অন্তর্বর্তী সরকারের ১ বছরে রপ্তানি, প্রবাসী আয়, মূল্যস্ফীতির মতো সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদেরা। তবে সবচেয়ে বেশি প্রত্যাশিত অর্থনৈতিক সংস্কার উপেক্ষিত বলে মত তাদের। যদিও অর্থ উপদেষ্টা বলছেন, সংস্কার শুরু হয়েছে, যা পরবর্তী সরকারকে অব্যাহত রাখতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩ বছরে $18 বিলিয়ন কমে গত বছর জুলাই মাসে রিজার্ভ নামে ৩০ বিলিয়নের নিচে। তার আগে ডলার সংকটে ১.৫ বছরে টাকা দর হারায় ৩০ ভাগ। সেই সঙ্গে আমদানির সক্ষমতা কমায় ২ বছরে চড়া মূল্যস্ফীতি বাজারে। গত বছর জুলাই মাসে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১৪.১০%। নামে বেনামে ঋণে খেলাপি হয় ব্যাংক খাতের কয়েক লাখ কোটি টাকা, যদিও নানা অপকৌশলে তা আড়াল করার চেষ্টা করা হয়। ২০২০-২১ অর্থবছরের পর হুন্ডির চাপে $২৪ বিলিয়ন ছুঁতে পারেনি প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী শাসনের শেষ কয়েক বছর অর্থনীতির মূল সূচকগুলো নিম্নমুখী ছিল, যার কয়েকটি ইতিবাচক ধারায় ফিরেছে গত ১ বছরে। রপ্তানি খাত, রেমিটেন্সে আমরা একটা প্রবৃদ্ধি দেখেছি, মূল্যস্ফীতি কমানোর একটা ট্রেন্ড আমরা দেখছি। ফরেন রিজার্ভও আমরা যেরকম একটা ফল দেখছিলাম আগের সরকারের আমলে, তাকে একটা ব্রেক দেওয়া গেছে। ব্যক্তি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কোনো সুস্পষ্ট কোনো কর্মসূচি দেখিনি। রাজস্ব খাতে দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনায় কর জিডিপি অনুপাত 7% ঘরে। এনবিআরের পাশাপাশি ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি খাতসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে বড় প্রত্যাশা পূরণ হয়নি। বিভিন্ন সংস্কারের যে প্রস্তাবনাগুলো ছিল, আমরা গত ১ বছরে আসলে সেই সংস্কারের প্রস্তাবনা নিয়ে সরকারের মধ্যে সেরকম আগ্রহ দেখিনি। এই সংস্কার প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবে কার্যকর করা যেতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে এই জায়গাটা একটা মিসড অপরচুনিটি হয়েছে। যদিও অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের বক্তব্য মানতে নারাজ। তিনি বলছেন, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে ১৫ বছরের বিশৃঙ্খলা, অনিয়ম ১ বছরে দূর করা অসম্ভব। কিছুটা আমরা চেষ্টা করছি সংস্কার করতে, চেষ্টা কঠিন না। ১৫ বছরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ আর্থিক খাতের আরও সংস্কার দৃশ্যমান হবে বলে জানান নীতি নির্ধারকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।